হরে কৃষ্ণা, ওয়েলকাম টু ডেলি ব্লগ। ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কেননা এটা আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। অ্যাজ ইউজুয়াল মঙ্গলবারতির মাধ্যমে আমাদের দিন শুরু হয়, সারাদিন প্রায় অনেকটাই ব্যস্ততার মাধ্যমে দিনটা কাটে এবং বিকেলবেলা বাড়ির সামনে থেকে গাড়ি করে আমরা চলে যাই আমাদের এখানে স্পেশাল মৈনট ঘাটে। আসার সাথে সাথে মনটা তো ভালো হয়ে যায়, কেননা ওয়েদারটা এত বেশি ভালো ছিল। আর পদ্মা নদীর পার আমার সবসময় অনেক পছন্দ। সবাই আর অন্যান্য ডেস্টিনেশনের কথা বললেও আমি ঠিক করি না, পদ্মা নদীর পাড়েই যাব। আমরা আসার কিছুক্ষণ পরে আমাদের ফ্রেন্ড মাহিম চলে আসে এবং ও আসার পরে আমাদের ফটোশ্যুট শুরু হয়। ফটোশ্যুট বলতে ওইরকম কিছু না, জাস্ট কিছু স্পেশাল মেমোরি ফ্রেমবন্দি করার ইচ্ছে হলো, তাই বেলা 11টায় হঠাৎ করে এই প্ল্যানটা করলাম। এদিকে যখন একে একে সবার ছবি তোলা হচ্ছিল, প্রখরের বেলায় সবাই মিলে বেশ হাসাহাসি করছিল। ছবি তোলা শেষে আমরা কেক কাটার জন্য একটি জায়গা খুঁজছিলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা বোটের মধ্যে কেক কাটবো, কিন্তু জল অনেক বেড়ে যাওয়ায় কেউ সাহস পাচ্ছিল না, কেননা সেভাবে সাঁতার কেউ জানে না। সব মিলিয়ে মনটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমার বার্থডে চলছে, কিন্তু না, এই হচ্ছে বার্থডে বয়। এরপর আমরা ট্রলারের উপর চলে যাই। আমাদের প্ল্যান ছিল ট্রলারের উপর নদীর মাঝে গিয়ে কেক কাটবো, কিন্তু ওই যে বললাম, কেউ সেভাবে সাহস পাচ্ছিল না। আমাদের এই পদ্মা নদীর পাড়টি কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু এখন অফ সিজন চলছে, প্লাস নদী ভাঙার তো ব্যাপার আছেই, সে কারণে অন্যান্য সময়ের তুলনায় মানুষ কিছুটা কম। আমি সবাইকে গাইডলাইন দিচ্ছি কিভাবে আমাদের প্ল্যান আগানো যায়, কিন্তু ওরা বেলুন ফোলাতে গিয়ে বোর হয়ে যাওয়ায় আমি নিজেই বেলুন ফোলানো শুরু করে দিই। এর পিছনে অবশ্য কারণও রয়েছে। এত জোরে বাতাস বইছিল, যদি 10টা বেলুন ফোলানো হয় তার মধ্যে 5টাই উড়ে যাচ্ছিল। এরপর শুরু হয় কেক কাটিংয়ের পর্ব। কেকটা নিয়েছি অনিন্দিতাস কিচেন পেজ থেকে। বৌদিকে খুব প্যারা দিয়ে কেকটি তাড়াতাড়ি করে নিই, কারণ কেক দেওয়ার ডেলিভারির সময় ছিল বিকেলে। আমরা আবার এই প্ল্যান হঠাৎ করে করাতে আমাদের আগে কেক দরকার হয়ে গিয়েছিল। কেকটা একদম ফ্রেশ আর খুব সুস্বাদু ছিল। এই তো কেক কাটার প্রায় শেষ, এরপর কেক খাওয়ানোর পালা। সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিয়ে সবাইকে দেবার জন্য আবার কেক কাটা হচ্ছিল। আমরা শুধু সেখানে কেকই নিয়ে যাই, অন্য কোনো খাবার না নিয়ে যাওয়ায় কোনো প্লেট বা কোনো কিছুই নেওয়া হয়নি, যে কারণে টিস্যুর মাধ্যমে সবাইকে হাতে হাতে কেক দিয়ে দেওয়া হচ্ছিল। বার্থডে বয় সবাইকে কেক ডিস্ট্রিবিউশন করে সেই কেকের ট্রে নিয়ে বসে পড়েছিল। কেক খেতে গিয়ে এক একজনের মুখের অবস্থা দেখুন। খাওয়ার মাঝে হঠাৎ করে মনে পড়লো কেকের ক্রিম তো মাখানো হয়নি, তাই এরা আবার কেকের ক্রিম মাখানো শুরু করেছে। তারপর আর কি সবাই ফ্রেশ হয়ে আবার কয়েকটা ছবি টবি নিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করি। আমাদের অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু বাড়িতে যেহেতু আরেকটা প্রোগ্রাম রয়েছে, তাই এর বেশিক্ষণ লেট করিনি। আসার সময় কার্তিকপুর বাজারে আখ দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নিই। আমার দাদু বাড়ি আসলে এই গ্রামেই। এই আখের সময়টাতে আমরা সব সময় এইখান থেকে আখ কিনি, তাই কালকে সেই সুযোগটা মিস করিনি। সবাই বাড়িতে যাওয়ার আগে আখ খাওয়া শুরু করে দিয়েছে। বাড়ি গিয়ে আমরা কী করলাম সেটা দেখতে নেক্সট পার্টে চোখ রাখুন। হরে কৃষ্ণ।